তো বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজ বানাবো চিকেন তরকা। তো তার জন্য দেখো এখানে রসুন কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এদিকে আছে চিকেন কিমা। অবশ্যই ডিম দেবো, ডিমটা আর দেখালাম না। আর দেখো তরকার ডালটার মধ্যে আমি একটু নুন দিয়ে সিটি দিয়ে নেব। তো আমার এখানে চারটে মতো সিটি লেগেছিলো সেদ্ধ হতে। ডালটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। তো তোমাদের কটা সিটি লাগবে তোমরা সেই বুঝেই দেবে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তো একবারে পরিমাণ মতো তেলটা দিয়ে দেবে। তো আমার এখানে তরকার ডাল কিন্তু অনেকটাই বেশি, প্রায় 300 সাড়ে 300রও বেশি ডাল আছে। তো তার জন্য দেখো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা কিন্তু ভাজা ভাজা করবো না, একটুখানি নেড়ে চেড়ে নিয়ে দেবো। এর মধ্যে আমি রসুন কুচিটাও দিয়ে দেবো। আর অবশ্যই রসুনের পরিমাণটা কিন্তু তরকারি একটু বেশি লাগে, তো রসুনের পরিমাণটা অবশ্যই একটু বেশি দেবে। তো দেখো এইভাবে দেখো রসুন কুচিটা দিয়েও ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম আদা লঙ্কা কুচি। রসুন আর পেঁয়াজটা কিন্তু 1 মিনিট মতো একটু ভাজা ভাজা করে নিয়ে, তাই বলে লাল লাল ভাজা নয়, দেখে বুঝতেই পারছো, একটুখানি নেড়ে চেড়ে তারপরে আদা আর লঙ্কাটা দিয়ে দিলাম। আর এইভাবে তোমরা তরকা রান্না করবে, খুব কম সময় হয়ে যায় আর খুব টেস্টি হয়। এখানে কিন্তু কোনো মশলা ব্যবহার করার দরকার নেই, সব কোচানো মশলাই দেবে। আর তারপরে দেখো চিকেন কিমাটা দিয়ে দিলাম। তো কিমাটা দিয়েও একটুখানি ভেজে নেব। এটাও কিন্তু কোনো আলাদা করে কষানোর দরকার নেই। আমি বলবো অবশ্যই তোমরা এইভাবে একবার করে দেখো, তোমাদের খুব ভালো লাগবে আর সময়ও বাঁচবে। তো দেখো এটা কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি একটুখানি জিরের গুঁড়ো দিয়েছি। তরকাতে জিরে ধনের গুঁড়ো চলে না, যেহেতু চিকেনটা দিয়েছি তার জন্য একদম একটুখানি নামমাত্র জিরের গুঁড়ো দিলাম। তো দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। তো জিরের গুঁড়োটা দিয়েও কিন্তু বেশ খানিকক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তারপরে দেবো একটুখানি ধনে গুঁড়ো। তো যেরকম জিরের গুঁড়ো দিয়েছি সেরকম ধনের গুঁড়োটাও অল্প করেই দেবো। তো দিয়ে ভালো করে আবারও একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেব। আর তরকা খেতে আমি ভীষণ পছন্দ করি। তো আমার মতো কে কে তরকা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপরে দেখো বেশ খানিকক্ষণ ভেজে পুরো এরকম তেল বেরিয়ে আসবে, যাতে চিকেনের জলটাও শুকিয়ে যায়, পেঁয়াজের থেকে যে জলটা বেরিয়েছে সেটাও যাতে শুকিয়ে যায়, সেটা এইভাবে ভালো করে ভেজে নেব। তো ভেজে নিয়ে দেখো এর মধ্যে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তো দেখতে পেলে একটা ডিম ফাটিয়ে দিলাম, তারপর আর একটাও দেবো। তোমরা চাইলে কিন্তু শুধু চিকেন তরকাও করতে পারো বা শুধু ডিম তরকাও করতে পারো, কিন্তু চিকেন ডিম দুটো দিলে কিন্তু স্বাদটা আর একটু বেশি হয়। তো দেখো 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। তারপর একটুখানি দেখো এইভাবে নেড়ে চেড়ে দিয়ে সব মিশিয়ে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা সব মিশিয়ে নিলাম। তো একসাথেই ভাজা হয়ে যাবে, ওরমভাবে ভাজার কোনো দরকার নেই। তোমরা চাইলে কিন্তু ডিমটা আলাদা করে ভেজেও দিতে পারো, কিন্তু এইভাবে ভাজলেও কিন্তু হয়েই যায়, কোনো আলাদা করে ভাজার দরকার পড়ে না। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আর একটু টমেটোটা বেশিই লাগে তরকাটায়। তো এখানে আমি বড় সাইজেরই মতো 2টো টমেটো নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর এতে এতে সব একে একে মশলাগুলো দিয়ে দেবো। তো সবার প্রথমে দিলাম নুন। আর নুনটা আমি অল্পই দিচ্ছি, কারণ ডালটা নুন দিয়েই সেদ্ধ করেছি আমি। আর যেহেতু রুটি দিয়ে খায় তরকা, তো রুটিতেও নুন থাকে, তো সেই বুঝে নুনটা দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এটা নাও দিতে পারো, কাঁচা লঙ্কা কুচি যেহেতু দেওয়া আছে, কিন্তু কালারও ভালো আসে। আর আমি অতটাও বেশি লঙ্কা কুচি দিইনি যে একটু ঝাল ঝাল হবে, তার জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। তো তারপরে দিলাম হলুদ। তো সব কিছু দিয়ে দেখো আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি।
এরপরে যেটা আমি দেবো সেটা হচ্ছে তরকার মশলা। এটা কিন্তু বাজারে যে কোনো দোকানে কিনতে পাওয়া যায়, তোমরা কিনে নেবে তরকা মশলা। এটা কিন্তু খুবই ভালো হয়, দিলে টেস্টটা একদমই অন্যরকম হয়, আর অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, খুবই ভালো লাগে। তো তরকা মশলাটা দিয়েও একটুখানি নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তো সব কিছু থেকে বেশ একটা সুন্দর গন্ধ বেরোলে, মানে ভাজা ভাজা বেশ মশলাটার গন্ধ বেরোলে, তখন কিন্তু তরকার ডালটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তো দেখো ডালটা আমি দিয়ে দিলাম। তো তোমরা দেখে বুঝতেই পারছো কতটা ডাল, অনেকটাই কিন্তু ডাল ছিল। তো এর মধ্যে এবার আমি পরিমাণ মতো জলও দিতে হবে। তো দেখো প্রেশার কুকারটার মধ্যে অনেকটা ডাল ছিল বলে ধুয়েই জলটা দিয়ে দিলাম। তো এবার ফুটে একদম একটু গাঢ় গাঢ় হয়ে গেলেই নামিয়ে দিতে হবে। তো সব কিছু ভালো করে ততক্ষণ মিশিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এইটুকুনি জল দেবো, এই জলটাই কিন্তু তাই গাঢ় হয়ে যাবে অনেকটাই। আর কড়াটাই দেখছো পুরো ভরে গেছে। তো এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। তো এবার এটা ফুটুক, তারপরে তোমাদের আমি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা ফুটে গেছে। ফুটে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, হাতে একটুখানি মানে ভেঙে নিয়ে হাতের মধ্যে একটু ডলে নেবে, তাহলেই হবে, সুন্দর গন্ধ হবে। তো এবার লাস্ট দেবো এটাই ধনে পাতা, তারপর এটা আমি নামিয়ে নেব। তো তোমাদের যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই তরকা এইভাবে একদিন বাড়িতে ট্রাই করবে, আর কাসুরি মেথি আর ধনে পাতা দুটোই দেবে, তাহলে স্বাদ অনেক বেশি বেড়ে যায়। তো দুটোর ফ্লেভার কিন্তু খুবই সুন্দর দুটোরই। তো দেখতে পাচ্ছ ধনেপাতা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তো নামিয়ে নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই বলো। আর রুটি দিয়ে একদম জমে যাবে। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো রেসিপিটা। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।